ফজরের সুন্নতের অনেক ফজিলত। 2 রাকাত সুন্নত একদম কম। ফজরের সুন্নত করতে হবে ফরজ নামাজের আগে। ফরজ নামাজের আগে সুন্নত পড়ে নিতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, ফজর নামাজ যখন ইমামের পিছনে পড়লাম, আমি সুন্নত পড়ে নেই, ওই নামাজটা কখন পড়লে, ওই সুন্নত নামাজটা কখন পড়লে ভালো হবে? অনেকে দেখি ইমামের পিছনে নামাজ পড়ে আবার সুন্নত পড়ে, এটা কি জায়েজ কিনা? সুন্দর প্রশ্ন। ফজরের সুন্নত অনেক ফজিলত। ফজরের সুন্নতের অনেক ফজিলত। 2 রাকাত সুন্নত একদম কম। ফজরের সুন্নত করতে হবে ফরজ নামাজের আগে। ফরজ নামাজের আগে সুন্নত পড়ে নিতে হবে। যদি ফরজ নামাজের আগে পড়তে না পারেন তাহলে সেটা পড়বেন সূর্য ওঠার পর। ফরজ নামাজের আগে আপনি যদি সুন্নত না পড়েন সেটা কখন পড়বেন? সূর্য আর ফরজ করার পর পড়তে পারবেন না, একেবারে সূর্য ওঠার পর আপনি সুন্নতটা আদায় করবেন। হ্যাঁ, যেহেতু 2 রাকাত সুন্নত ফজরের নিয়ম যে কেরাতের নিয়ম, ইমাম সাহেব সাধারণত ফজরের মধ্যে একটু লম্বা কেরাত করেন। সাধারণত নিয়ম মগরিবের সময় বাকি ছোট করে কেরাত করা এবং আসার সময় একটু লম্বা, ফজরের সময় একটু লম্বা করা, সেটা নিয়ম। এই নিয়ম সব আপনি যখন আসছেন হয়তো নামাজ শুরু হচ্ছে, আপনি আগে সুন্নতটা আদায় করে নেবেন। কথা বুঝতে পারছেন? নামাজ শুরু হচ্ছে, হয়তো 1 রাকাত পাবেন, আপনি এই জামাত করতে শুরু হতে হতে আপনি 2 রাকাত নামাজ পড়ে ফেলতে পারবেন। যতটুকু পারেন ফরজের আগে সুন্নতটা আদায় করে নেবেন। যদি প্রকাশিত করতে না পারেন তাহলে সেটা ফরজের নামাজের পর নয়, সূর্য ওঠার পর করবেন। অর্থাৎ ফরজ নামাজের পরে সূর্য ওঠার আগে আর কোনো নামাজ নাই। বুঝতে পারছেন?